নমস্কার, আমি মো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে এখন জল ভরা হচ্ছে, কারণ একটু পরে আমাদের মিস্ত্রি দাদারা চলে আসবে কাজে। তো ওই যে পালিশ করার সময় একটা বড় মেশিন চালানো হয়, তা উনি বলে রেখেছেন যখন আমি মেশিনটা চালাবো তখন আপনারা কোনো রকম ইলেকট্রনিক জিনিস চালাবেন না, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে অথবা কোনো ক্ষতি হতে পারে। তো এই কারণে আগে আগে তাদের আসার আগে যেগুলো যেগুলো খুব প্রয়োজনীয়, যেমন জল ভরা, মশলা করা, ফ্রিজে খাবার যেটুকু ঠান্ডা করা, এগুলো আগে আগে করে নিই। ওয়েদার চেঞ্জের সময়ের জন্যে একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগে কখনো কখনো, কিন্তু কিছু করার নেই, শরীরকে তো চালিয়ে যেতেই হবে। কারণ আমি যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে আমার সংসারটাও শুয়ে পড়বে। তো যে কারণে সকালবেলা থেকে উঠে ফুল এনার্জির সাথে বাড়ির সমস্ত কাজ করে ফেলছি। আর একটু একটু করে কোথাও যেন আমার সেই ভাঙাচোরা অপূর্ণ থাকা রাজপ্রাসাদটা তিল তিল করে গড়ে উঠছে, আর তিল তিল করে সুন্দর করে সেজে উঠছে চোখের সামনে। আমার সেই সুন্দর পুরনো রাজপ্রাসাদ একদম নতুন হয়ে যাচ্ছে। পুজোর আগে বাড়িতে একটু নতুনত্বের ছোঁয়া পাচ্ছে। তো যাই হোক, এখন ওই যে এক বালতি জামা কাপড় ছিল, ওই দেখুন কেচে দিয়েছি। আর সকালবেলায় না, ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো যে কারণে সেগুলো আর ধুতে পেরেছিলাম না। বাসি কাজটা একটু একটু করে করা হলো। তো আমি সোনার পড়া ছিল, ওকে দিয়ে আসতে গেছিলাম, আর এই যে এসে জামা কাপড়টা ধুয়ে নিলাম। তো এইবার নিচে গিয়ে একটু চা খাবো। তাহলে চলুন জামা কাপড়টা মেলে দিই, কারণ রোদ্দুর এখন আছে, পরে নাও থাকতে পারে। নিচে এসেই এক কাপ গরম গরম চা করে নিলাম, আর সাথে থাকবে বেকারি বিস্কিট। তো এইটা দিয়েই আজকে সকালবেলাকার টিফিন বলতে পারেন বা এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন, সবটাই এটা দিয়েই হবে। তো এর সাথে এখন 10 মিনিট বসে একটুখানি চাটা খেয়ে নিই। আর এই দেখুন, চা খাওয়ার পর রান্নার তোড়জোড় আজকে চলছে, কারণ আজকে আমাদের ঘরের মিস্ত্রি দাদাদের 2 দাদাকে খেতে বলেছি। তো যে কারণে একটু রান্নাবান্না তো চাপটা রয়েছেই। তো এই দেখুন, পুঁই ডাঁটা, আলু, কুমড়ো, তারপরে কচু, বেগুন, সমস্ত কিছু, পেঁপে, সমস্ত কিছুই রয়েছে। সেই সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাচ্ছি। আর আমাদের বাড়ির পেছনে একটা পেঁপে গাছ ছিল, জানেন তো, সেই পেঁপে গাছটা না এতটাই লম্বা হয়ে গেছিলো, তো কালকে সেটা গাছটা পড়ে গেছিলো, আর গাছে অনেক পেঁপে ছিল। তো সেই কারণে পেঁপেটা একটু বেশি করেই দিয়েছিলাম। তো এদিকে ওপাশে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়েছি। তো সেতে পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা ভেজে মুসুরির ডালটা সোমবার দিয়েছিলাম। তো ডালটা হয়ে গেছে, ওটা নিচে নামিয়ে রাখলাম। আর এই দেখুন, চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে তো রবিবার, তো চিকেনটা বসিয়েই দিলাম, কারণ এটা হতে একটু সময় লাগবে। আর এখন তো এক্সট্রা কাজ বলতে ঘর মোছা ধোয়া সেগুলো কিছুই করতে হচ্ছে না, কারণ ওদিকে তো বাড়িতে কাজ চলছে। আর এই যে চিকেনটা আমি গতকালকে মশলা টশলা সমস্তটাই করে রেখেছিলাম, তো যে কারণে চিকেনটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর পেঁয়াজটা একটুখানি গোটা গরম মশলার সাথে ভালো করে ভেজে নিলাম, আর সাথে সব রকম মশলা, আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করা। তো সেখান থেকেই 2 চামচ বা 3 চামচ মতো মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে না চিকেনটাকে দিয়ে দিলাম। আর আমি সাধারণত এইভাবেই চিকেন করে থাকি, তবে আমার মেয়ে আবার এইভাবে খেতে চায় না। ও যেটা খায় সেটা হচ্ছে মেথি চিকেন খায়। তবে আপনারা যদি চান, এই মেথি চিকেনের রেসিপি কোনো না কোনো দিন একদিন অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন, ওদিকে চিকেনটা হতে থাকুক, আর ভাবলাম কয়েকটা বাসন রয়েছে সিঙ্কে, সেটা ধুয়ে নিই। আর বাসনগুলো ধুয়ে বেশ কয়েকটা কাজ ছিল, তো সেই কাজগুলো করতে করতে দেখলাম চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তাই ওটাকে এবার একটু জল দিয়ে দেবো। তো চলুন দেখি ঘরের কাজ কত দূর এগুলো। এই দেখুন, এই ঘরটা এখন পালিশ চলছে, পাশের ঘরটা হয়ে গেছে, মানে আমাদের যে মাস্টার বেডরুম সেটা কিন্তু হয়ে গেছে। আর এই ঘরটা এখন বর্তমানে পালিশ চলছে, আর আমাদের যে বেডরুম সেটাতে কালার করছে। দেখুন, মানুষকে যেমন নতুন জামা প্যান্ট পরালে ভালো লাগে, তেমন ঘরকেও নতুন রঙে নতুনত্বের ছোঁয়া দিলে ঘরকেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, দাদারা দাদাদের মতো কাজ করুক। আর এই দেখুন, আমার বাড়ির অবস্থাটা ঠিক এখন এই রকম। তো দেখতে দেখতেই ওদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, তাই ওতে জল দিয়ে দিলাম। আর এই পাশে বসিয়ে দেবো মায়ের মাছের ঝোল।
তো সেই জন্য একটুখানি জিরে, একটু আদা আর একটু লঙ্কা পেস্ট করে নিচ্ছি, কারণ এখন তো বড় মেশিনটা চলছে আর আমি না মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে পারবো না। জিরে গুঁড়োটা দেখলাম শেষ হয়ে গেছে, আবার আমাকে বানাতে হবে, তবে একটু কাজগুলো মিটে যাক তারপরে বানাবো। আর এই দেখুন মশলাটা এখানে বসিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ কী জানেন তো, শিলনোড়ায় মশলা করতে ভীষণ ভালোবাসি, আর হাতে শিলনোড়ায় করা মশলা রান্নার টেস্ট কিন্তু অনেকটাই আলাদা হয়। আর এই দেখুন আজকে কি কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে পুঁই ডাঁটা চচ্চড়ি, মানে পাঁচমিশালি একটা তরকারি, রয়েছে পটল ভাজা, মায়ের সেদ্ধ ডাল, মাছের ঝোল, আর এখানে হচ্ছে আমাদের ডাল পেঁয়াজ দেওয়া, আর রয়েছে লাল লাল চিকেনের ঝোল। আর এই দুটো হলো আমাদের মিস্ত্রি দাদাদের বাটি। আর এইখানে ভাতটা বসিয়েছি। তো নিচে তো রান্নাবান্না সবই প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়ে এসেছি। আর আজকে আমাদের ঘরের মিস্ত্রি দাদাদেরকে খেতে বলেছি, তো যে কারণে একটু বেশি রান্না হয়েছে মাছে। তো আমি এখন দুটো করে পদ রান্না ছাড়া বেশি কিছু করতে পারছি না, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করছি। আর চারপাশে এত ধুলোতে না, আর তারপরে গরম বেশি লাগছে, এমনিতেই গরম আমাদের কৃষ্ণনগরে, তারপরে আরও বেশি গরম লাগছে। আর এখন তো আরও বেশি কাজের চাপ হয়ে গেছে, কারণ এক্সট্রা কাজ প্রচুর রয়ে গেছে। আর এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, মানে সমস্ত ঘরবাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার, মানে যেটুকু আমরা এখন আর কি করবো সেটুকু হয়ে যাওয়ার পর আরও প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করছে। তা সেটাই আমি ভাবছি যে তখন আমি কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। তো কিছু করার নেই, এইভাবেই করতে হবে। আর আমি যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েছিলাম, মধ্যবিত্ত পরিবারের বউ হয়েছি, তো যার জন্যে এই সমস্ত পরিস্থিতির সাথে মানাতে মানাতে ছোটোর থেকে থাকতে থাকতে না এই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলাটা শিখে গেছি। আর আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা গৃহবধূ হয় তাদের কিন্তু এই ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলাটাই স্বাভাবিক। আর এইভাবে চলতে চলতে কিন্তু তাদের কিন্তু এই পরিস্থিতিটা যদি তারা সামনে নিতে পারে, হাসি মুখে সামনে নিতে পারে, তাহলে দেখবেন তা আজকালকার বর্তমান যুগে তারাই কিন্তু সুখী। তো যাই হোক চলুন নিচে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মেঘের পরিস্থিতিটা কি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর এই দেখুন আমাদের ঘরে এখন চলছে রঙের প্রায় অনেকটাই হয়ে গেছে, তবে মিস্ত্রি দাদারা বললেন 2 থেকে 3 দিনের মধ্যে ঘরটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। চলুন তাহলে, বেশ কিছু কাজ এখনও রয়েছে যেগুলো কিন্তু করা হয়নি, তাই আস্তে আস্তে সেসব কাজগুলো কমপ্লিট করে ফেলি। এই যে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু গ্যাসটা মোছা হয়নি, কারণ গ্যাসটা রেখেছিলাম ঠান্ডা করতে। তবে আমার মতো যাদের স্টিলের ওভেন, আমার মনে হয় ভেজা ওই গরম ওভেনে কিন্তু ভেজা জিনিস দিয়ে মুছতে নেই। তবে এখন তো কিছু করার নেই, আমি ইচ্ছে না হলেও আমাকে সমস্তটাই প্রত্যেক দিনের মতো পরিষ্কার করতে হবে, তো সেটা গ্যাসই হোক আর যাই হোক। তো এই দেখুন গ্যাসটাকেও সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর সেই সাথে সাথে কাউন্টার টপ সমস্ত কিছুই পরিষ্কার করে নিলাম। কি জানেন তো, সব সময় রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কি হয়, এমনিতেই রান্না করার এনার্জিটা অনেকটা লেভেলে বেড়ে যায়। আর সাথেই আর এই ছোট অভ্যাসের কারণে কিন্তু রান্নাঘরটা ভীষণ পরিষ্কার থাকে, সে রান্নাঘরে কিন্তু তেল ছিটেটা অনেকটা কম হয়। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।